হ্যালো বন্ধুরা, সবাইকে কুমোর আশিনগর চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা। আম, আমি আশিনগর চ্যানেলটি খুলেছিলাম একটা শখের জায়গা থেকে, এবং সেই সঙ্গে আমি ভেবেওছিলাম যে আমি আমার ডেইলি ব্লগের কিছু কিছু অংশ সেখানে তোমাদের সবার সঙ্গে শেয়ার করে নেব। আর আরও একটি কারণ ছিল, সেটা হচ্ছে আমার একটা খুব খারাপ সময়ে তোমাদের সঙ্গে শেয়ার করব, এবং সেই খারাপ সময়ের মধ্যে দিয়ে আমি যখন গেছি, কী কী সমস্যা আমার হয়েছে, আমি কী কী প্রবলেম ফেস করেছি, কী কী অনুভূতি আমার হয়েছে, সেগুলো সবটাই গল্পের মতো করে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো সেটাও আমার চ্যানেল খোলার আরেকটি অন্যতম উদ্দেশ্য ছিল। তো ভাবলাম অনেক দিন হয়ে গেছে, তো এবার আমি আমার গল্পটা তোমাদের সবার সঙ্গে একটু একটু করে শুরু করি শেয়ার করতে। আমি যে সমস্যাটা ফেস করেছি সেটা হচ্ছে আননোন ইনফার্টিলিটি বা অজানা বন্ধ্যাত্বহীনতা বলা যেতে পারে। তো সেটা শুরু করার আগে নিজের একটা ফিজিক্যাল ব্যাকগ্রাউন্ড আমার মনে হয় তোমাদের দিয়ে নিলে বিষয়টা বুঝতে সুবিধা হবে। তো আমি বেসিক্যালি ছোটোবেলা থেকে, মানে আমার বাড়িতে আমার বাবা মায়ের দিকের বংশে সবাই মোটামুটি হেলদি ফিগার, এবং আমিও একইভাবে আমার যে দুই দিদি আছে তাদের থেকে আমি মোটামুটি বরাবরই একটু হেলদি ছোটোবেলা থেকেই। মানে আমার বিএমআই সবসময় যেটা আমার হওয়া উচিত নর্মাল রেঞ্জ, তার থেকে একটু বেশিই ছিল, সবসময়ই ছিল। তো এই প্রসঙ্গে বলে রাখি, বিএমআই ক্যালকুলেট করাটা এখন খুব ইজি। তোমরা যারা বিএমআই ক্যালকুলেট করতে চাও কিন্তু বুঝতে পারছো না কীভাবে করবে, তারা এখন প্রচুর অনলাইন বিএমআই অ্যাপ আছে। তো সেখানে গিয়ে তুমি তোমার যে হাইট আর যেটা তোমার ওয়েট, তুমি দুটো পুট করলেই ওরা তোমাকে অটোমেটিক তোমাকে বিএমআইটা বলে দেবে, যেটা থেকে তুমি বুঝতে পারবে যে তুমি তোমার অ্যাকচুয়ালি বিএমআই কত ইন্ডেক্সটা, এবং সেটা কতটা হেলদি, বা তুমি আন্ডারওয়েট কিনা, বা নর্মাল বিএমআই কিনা, বা তোমার বিএমআইটা ওবেসের দিকে কিনা, বা হাইলি ওবেস কিনা, সেটাও তুমি বুঝে যাবে। তো বিএমআইটা আমার যেহেতু বললাম আমি আমার আগেই ছিল। আর আরেকটা বিষয় বলার, সেটা হচ্ছে আমার পিরিয়ড সাইকেলটা বরাবরই একটা লং পিরিয়ড সাইকেল, এবং সেটা প্রতিবারই আমার ডেটের থেকে পিছিয়ে যেত। মানে যদি এভাবে বলি ব্যাপারটা বুঝতে সুবিধা হবে তোমাদের, যে আমার পিরিয়ড সাইকেলটা হচ্ছে গড়ে 32 থেকে 34 দিন বা ওই 36 দিনের গ্যাপে গ্যাপে হয়। তো এটাও তোমাদের জানা, তবু আরেকবার বলি একটু ডিটেলসে, যে পিরিয়ড সাইকেলটা হিসেব করবে কি করে। প্রতি মাসে মেয়েদের পিরিয়ড হয়, তো সেইটা একটা নির্দিষ্ট দিনের গ্যাপের পর হয়, মানে নির্দিষ্ট দিন অন্তর মাসের। অনেকের ক্ষেত্রে সেটা 28 দিন, অনেকের ক্ষেত্রে সেটা 30 দিন। সাধারণত ধরে নেওয়া হয় 28 থেকে 36 দিনের গ্যাপটা নর্মাল হিসেবে আমরা ধরে নিই। তো সেটা অনেক সময় সেটা 27 দিনও হতে পারে, আবার সেটা 35 দিন হতে পারে, বা সেটা অনেকের ক্ষেত্রে 38 দিন 40 দিন পর্যন্তও যেতে পারে, অনেকের 42 দিনও হয়। তো সেটা হিসেব করাটা তুমি সেটাকে তুমি যদি এক মাসের হিসেব করো, তাহলে কিন্তু তুমি সঠিক তোমার পিরিয়ড সাইকেল যে লেংথ সেটা তুমি পাবে না, কতদিন অন্তর তোমার হচ্ছে পিরিয়ডটা সেটা তুমি বুঝবে না। তো সেই ক্ষেত্রে তোমাকে একটা গড় হিসেব করে নিতে হবে, মানে তুমি 3 মাস বা 6 মাস তোমার যে পিরিয়ড হয় প্রতি মাস অন্তর, কতদিন অন্তর হচ্ছে সেটা যদি তুমি একটা কোথাও ক্যালকুলেশন করে রাখো, সেখান থেকে তোমার বুঝতে সুবিধা হবে যে অ্যাকচুয়ালি তোমার গড়ে কত দিনের গ্যাপে হচ্ছে। আমার বললাম আমার পিরিয়ড সাইকেলটা বরাবরই একটু পিছিয়ে পিছিয়েই হতো, এবং সেটা ওই কখনো 33 দিনের মাথায়, কখনো 34 দিনের মাথায় হতো, বা কখনো 36 দিনে চলে যেত, এবং সেটা বরাবরই পিছিয়ে হতো। খুব কম দিনই হয়েছে যে 33 দিনে হলো এই মাসে, তো পরের মাসে মানে মানে জানুয়ারিতে যদি 33 দিন পরে হয়ে আমার ফেব্রুয়ারিতে হয়েছে, তো সেটা আবার মার্চে গিয়েও মার্চ পেরিয়ে 33 দিনে গিয়ে পরের মাসে এরকম হবে, সেটা খুব কম দিনই হতো। সাধারণত আমার ডেট পিছিয়ে যেত। তো
এই বিষয়টার সঙ্গে আমি হ্যাবিচুয়েটেড ছিলাম। আদার্স কোনো প্রবলেম আমার ছিলও না। আর আম বললাম আমি বরাবরই হেলদি, তো সেটা নিয়েও কোনো সমস্যা ছিল না। তো 2015 14-15 ঘটনা এরকম সময়। তো সেই সময়টা যেটা হয়, আমি খুব কম বয়সে চাকরি পেয়েছি এবং চাকরি পাওয়ার পরে যেটা হয়, বন্ধুবান্ধবের সঙ্গে আউটিংটা বেড়ে গেছিলো এবং প্রচুর ফাস্ট ফুড খাওয়া, একটা ফুড হ্যাবিট চেঞ্জ হয়ে গেছিলো, প্রচুর বাইরের খাবার খেতাম। তখন ব্যাপারটা অন্যরকম ছিল, এক্সাইটমেন্ট জায়গাটা, বয়সটাও কম ছিল। তো সেখানে দাঁড়িয়ে প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া করেছি বাইরে। তো প্রথমে কিছু হয়নি, কিন্তু হঠাৎ করে দেখা গেল প্রায় 1-1.5 বছরের মাথায় গিয়ে আমার ওয়েটটা অনেকটা বেশি বেরিয়েছে এবং বেড়ে গিয়ে মানে সেটা প্রায় 7-8 কিলো বাড়িয়ে ফেলেছি আমি। তো তখন যেটা আমার সমস্যা দেখা দিল হঠাৎ করে, আমার পিরিয়ডটা চেঞ্জ হয়ে গেল, মানে সাইকেলটা এবার অনেক বেশি গ্যাপে গ্যাপে হচ্ছিল। তো এই প্রসঙ্গে আরেকটি কথা বলে রাখি, আমার পিরিয়ড টেন্ডেন্সিটা এরকমও ছিল যে স্ট্রেসের কারণে বা আমার যদি মানে যখন আমার পরীক্ষা চলছে বা আমি খুব স্ট্রেসে আছি, তখন দেখা যেত যে পিরিয়ডটা আমার পিছিয়ে যেত। মানে সেটা হয়তো 40 দিন পিছিয়ে গেছে বা 42 দিন 45 দিনের মাথায় গিয়ে হচ্ছে পরীক্ষার আগে। তো সেটা মোটামুটি ওই পরীক্ষা তো আর বছরে 1-8বার হয় বা এরকম কিছু, তখন দেখা যেত, কিন্তু বাকি ক্ষেত্রে সেটা নর্মালি ওই সাইকেলেই থাকতো। তো সেইখানে দাঁড়িয়ে এবার দেখা গেল আমি ওরকম একটা ওয়েট গেইন করার পরে আমার পিরিয়ডটা প্রায় 2 মাস বাদে হচ্ছে, 3 মাস বাদে হচ্ছে, এরকম প্রায় 6 মাস আমি খেয়াল করলাম। এটা একটা সমস্যার ব্যাপার ছিল। এবং সঙ্গে সঙ্গে আরও কিছু মানে জিনিস খেয়াল করলাম, সেটা হচ্ছে আমার ঘাড়ের কাছে একটা ডার্ক প্যাচ মতো পড়েছে, যেটা কোনোভাবেই উঠছে না। তো আমার ঠোঁটের চারপাশে কিছু আনওয়ান্টেড হেয়ারও দেখা গেছে, যেটাকে আমরা লোম বলি। তো সেগুলোও দেখা যেত। তো যাই হোক, বিষয়টা নিয়ে খুব একটা মাথা ঘামাইনি, কিন্তু পিরিয়ডটাই ব্যাপারটা বেশি মাথা ব্যথার কারণ ছিল এবং সেই কারণে আমি একজন রিনাউন্ড গাইনোকোলজিস্টকে দেখাই আমার বাড়ির আশেপাশেই।